নমস্কার বন্ধুরা, মিত্তার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আমরা তো কেক অনেক রকমের বানিয়ে থাকি। আজকে ছানার কেক বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একবার আপনারাও করে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি। এইটা হচ্ছে ছানাটাকে আমি রেখেছি। এখানে আমার এটা আছে প্রায় 200 গ্রামের মতন ছানা আছে। আপনারা বাড়িতে ছানা কাটিয়েও করতে পারেন। আমি বাজারের কেনা ছানাতে করছি। এটা আমি এই বড় চামচেতে 4 চামচ ময়দা দিচ্ছি, পুরো ভর্তি ভর্তি চামচ। এর উপরে এটা সুজি, এটাও 4 চামচ দিলাম। এবারে এই সবগুলোকে ভালো করে মেশাতে হবে, তারপর আমি দেখাচ্ছি। চিনিও 1 কাপ এর উপরে দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা দেখে করবেন। যদি বেশি মিষ্টি খেতেই হলো তাহলে আপনারা আর একটু চিনি মিশাবেন এর সঙ্গে। এগুলোকে সবকে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে থাকবো। জল বেরোবে, জল বেরোবার পরে একে ভালো করে মিশিয়ে দিয়ে চটকে চটকে মিশিয়ে তারপরে কেকটা তৈরি করে দেখাবো। দেখুন এতটাই ঘন থাকবে। আর এর ওপরে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1 চামচ, আর এই খাবার সোডা যেটা, ওটার দিকে যতটা বেকিং পাউডার আমরা দেবো তার হাফ এই সোডার দিকে, খাবার সোডার দিকে এর ওপরে দিচ্ছি। দিয়ে আমি দেখাবো। আর একটা কড়াই আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে, তারপরে আমি দেখাবো। এবারে সবটাই বাটিতে একটু ঘি লাগিয়ে দিয়েছিলাম। তার উপরে আপনারা যদি বাটার পেপার থাকে আপনারা লাগাবেন। আমি আর বাটার পেপার লাগাইনি, ঘি একটু দিয়ে এগুলোকে রেখে দিয়েছি। আর এর উপরে এই পেপারটাকে ঢাকিয়ে দিয়ে তারপরে কেকটা বসাবো। এটাকে তো বন্ধ করে দিলাম, আর একটা ঢাকা এর উপরে বড়টা দিয়ে দেবো, তারপরে দেখাচ্ছি। এটা আমি 35-40 মিনিট পরে দেখাবো। আমার ছানার কেকটা হয়ে রেডি হয়ে গেছে। দেখুন এটা কত নরম হয়েছে। আমি একটা সাইড কেটে দেখাচ্ছি। একবার আপনারাও বাড়িতে এই কেকটাকে বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর, কত নরম, আর পুরো নরম তুলতুলে হয়েছে। একবার আপনারাও খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।